আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আর নেই। আজ ভোর ৬টায় বলতে গেলে কিছুক্ষণ আগেই বলতে গেলে তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন পরপারে। দীর্ঘদিন তার জীবনের সঙ্গে তিনি যুদ্ধ করছিলেন এবং মৃত্যুর সঙ্গে তিনি পাঞ্জা লড়ে অবশেষে আমাদের মাঝ থেকে উনি চলে গেলেন। এবং ইতিমধ্যে আপনারা জানেন গত রাত থেকেই বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। সেই জন্য মেডিকেল বোর্ডের চিকিৎসকরাও তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বসেছিলেন। তারেক রহমান গত রাত 10টার দিকে তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন, মেয়ে তার ওয়াইফ সহ। এবং একই সঙ্গে বলতে গেলে তিনি দীর্ঘক্ষণ সেখানে অবস্থান করেছিলেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি গত রাতেই তার অবস্থাটা আশঙ্কাজনক ছিল এবং সেই সঙ্গে ভোর হতে না হতেই ফজরের পরপরই তার মৃত্যুর ঘোষণাটি চলে আসে। এবং আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রলে ব্রেকিং নিউজ চলছে সব জায়গাতেই, বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আর নেই। এবং একই সঙ্গে বলতে গেলে একটি ইতিহাসের পরিসমাপ্তি ঘটল তার এই প্রয়াণের মাধ্যমে। আমরা আরও জানার অনেক কিছু চেষ্টা করব, আমাদের সহকর্মীরা সেখানে যাচ্ছেন এবং সেখান থেকে আরও অনেক খবর আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি। 3বার এই পদে থেকে দেশ পরিচালনা করেছেন। 1991-এ ক্ষমতায় এসে দ্বাদশ সংশোধনী বিল পাশের পর তার হাত ধরেই পুনরায় সংসদীয় ব্যবস্থায় ফেরে বাংলাদেশ। কিন্তু শপথের 1 মাস পেরুতে না পেরুতেই 91-এর ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আঘাত হানে দেশে। নতুন ক্ষমতা গ্রহণ, তাই অনেকেই ভেবেছিলেন দুর্যোগ মোকাবেলায় বুঝি ব্যর্থ হবে খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি সরকার। কিন্তু তা হয়নি, বরং স্বচ্ছতার সাথে ত্রাণ বন্টন করে পরিস্থিতি সামাল দেওয়া হয় সেবার। বিশ্লেষকরা বলে থাকেন 1991 থেকে 96 এই সময়কালে বিএনপি সরকারের নেয়া অর্থনীতি, প্রশাসনিক সংস্কার, শিক্ষা ও নারীর ক্ষমতায়ন সহ নানামুখী পদক্ষেপের সুফল আজও পাচ্ছে বাংলাদেশ। তিনি তার নানান সীমাবদ্ধতা সত্ত্বেও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে গেছেন যে দেশটাকে কীভাবে এগিয়ে নিয়ে যায় এবং কূটনীতিকভাবে সফল হওয়া যায়। তো বাংলাদেশের নানান সাফল্য আছে, সকল সাফল্যেই কোনো না কোনোভাবে বেগম খালেদা জিয়া আছেন। সেবারই প্রথম অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা হয়। এছাড়া 10ম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের বিনা বেতনে লেখাপড়ার সুযোগ সৃষ্টি হয়। চালু হয় শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি। অর্থনীতিতে গতি আনতে রাজস্ব আয়ের অন্যতম বড় উৎস ভ্যাট বা মূল্য সংযোজন করও চালু করে খালেদা জিয়া সরকার। আর প্রশাসনিক পদক্ষেপের মধ্যে অন্যতম ছিল সরকারি চাকরিতে প্রবেশের বয়স 27 বছর থেকে 30 বছর করা। এছাড়া সরকারি চাকরিজীবীদের মৃত্যুর পর বিধবা ও সন্তানদের জন্য আজীবন পেনশনের বিধানও হয় সে আমলে। বিশেষ করে ভিএটি চালু করাটা, এইটা কিন্তু তার সময় থেকেই ইনফ্যাক্ট শুরু হয়। তারপরে ধরেন আপনি যদি সংবিধানের 4র্দশ সংশোধনীর দিকে দেখেন, 4র্দশ সংশোধনীর মাধ্যমে আপনার নারী আসনকে বৃদ্ধি করা হয়। নির্মাণ কাজ শুরু হয় বহুল আলোচিত যমুনা বহুমুখী সেতুর। একই সাথে দেশের ইতিহাসে প্রথমবারের মতো বরপুকুরিয়া কয়লা খনি ও মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের প্রস্তুতিমূলক কাজ শেষ হয় বিএনপি সরকারের সে মেয়াদে। আঞ্চলিক সহযোগিতা ও স্থিতিশীলতায় জিয়াউর রহমান সার্ক গঠন উদ্যোগকে যে গতি দেন, খালেদা জিয়া তা নেন অন্য মাত্রায়। 7ম সার্ক শীর্ষ সম্মেলন আয়োজক হয় ঢাকা এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়া নির্বাচিত হন সার্কের চেয়ারপারসন হিসেবে। আমি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রাণঢালা ধন্যবাদ জানাই। আবার বৃক্ষরোপণ কর্মসূচিকে দেশব্যাপী একটি সামাজিক আন্দোলনের রূপ দেওয়াতেও বিএনপি সরকারের ভূমিকা প্রশংসা কুড়ায় দেশে বিদেশে। দ্বিতীয় মেয়াদে অবশ্য তেমন কিছুই করতে পারেনি বিএনপি। বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার পদত্যাগ করে দায়িত্ব বুঝিয়ে দেয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে। সেই সংসদের মেয়াদ ছিল 12 দিন। তবে তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হয় খালেদা জিয়া সরকার। সমালোচনা থাকলেও অপারেশন ক্লিন হার্টের মাধ্যমে দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের কঠোর বার্তা দেওয়া হয়। গঠন করা হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় চালু, টু স্ট্রোক যানবাহন নিষিদ্ধ করা, চট্টগ্রামে নিউমোরিং টার্মিনাল নির্মাণ, বিচার বিভাগ স্বাধীন করার উদ্যোগ নেওয়া সহ খালেদা জিয়া সরকারের বেশ কিছু পদক্ষেপ ছিল আলোচিত।
আশরাফুল আলম, আকাশ, চ্যানেল 24, ঢাকা।